নমস্কার, আমি অমল চক্রবর্তী। আজকে দেখুন আমাদের গ্রামের কিছু কিছু জিনিস আপনাদেরকে দেখাচ্ছি। যেমন দেখুন এই মা মনসার ঘর যে একটা ছিল, তো এই বছর পড়ে গেছে। মা মনসার ঘরটা কিন্তু পড়ে গেছে। তো এখন মা মনসা আপাততের জন্যে দেখুন এই অবস্থাতে আছে। দেখুন কেমন অবস্থায় মা মনসার আছে। তা আমি এই ভিডিওটা বানাচ্ছি কিসের জন্য না, এই ভিডিওটা বানাচ্ছি আমি যে মা মনসার যতটুকু আমি পারবো, আমার সামর্থ্য যতটুকু আছে বাড়ি করার চেষ্টা আমি করব। আর সামনে দেখুন রোড আছে, এই মা মনসা এখানে এই অবস্থাতেই থাকে। এই ঘাসপালা হয়ে গেছে, ঘরটা পড়ে গেছে। তো আমি আশা করছি আর মা মনসার কাছ থেকে এটুকুই কৃপা লিছি যাতে আমি করতে পারি। চলুন মা মনসাকে একটু প্রণাম করা যাক। আস্তিকস্য মনির মাতা ভগ্নী বা সুকেশ তথা জরৎকার মনির পুত্নী মনসা দেবী নমস্তুতে। চলুন এবার কোথায় এলাম বলুন তো? এবার আছে গড়সমলা মায়ের মন্দির। গড়সমলা মায়ের মন্দিরও একবার দর্শন অবশ্যই করুন মাকে। এই মাও খুবই জাগ্রত। অনেক দূর দূর থেকে মানুষের সমাগম হয় এই গড়সমলা কালী মন্দিরে। শনি মঙ্গলবারই প্রচণ্ড পরিমাণে ভিড় হয়। আর এমনি দিনেও এখন মানুষের সমাগম প্রতিদিনই হয়। মা আমাদের খুবই জাগ্রত, তাই গড়সমলা মাকে অবশ্যই দর্শন করুন। অনেকদিন পরেই মায়ের একটা ভিডিও আমি বানাচ্ছি। এই দেখুন মা আমাদের এইভাবে এই অবস্থাতেই থাকে। মায়ের কোনো মূর্তি হয় না, মায়ের সেরা মূর্তিতেই বিরাজ করছেন। কিন্তু মায়ের কাছে যে কোনো সমস্যা যদি আপনার থাকে, তো যে কোনো সমস্যা নিয়ে আপনি আসুন, অবশ্যই মায়ের কাছ থেকে সমস্যার সমাধান হবেই। এটা কিন্তু 100% গ্যারেন্টি। এই মায়ের কাছ থেকে কেউ নিরাশ হয়ে কিন্তু যায় না। তার জন্য দেখো প্রচুর চাঁদমালা মাকে মানসিক করেছে, দিয়েছি। তার সাথে দেখুন এই ঘন্টাগুলো, ঘন্টা প্রচুর ঘন্টা আছে। তো আমার সামনে যতগুলো ঘন্টা আমি দেখতে পেয়েছি ততগুলো আপনাদেরকে আমি দেখাচ্ছি। এই দেখুন মায়ের কাছে ঘন্টা যাদের কাজ হয়েছে তারা ঘন্টা মাকে দিয়ে গেছি। আর এই যে টাইলস দেখছেন, টাইলসটাও অনেক ভক্তের মনোবাসনা পূরণ হয়েছে তাই দিয়েছি। যেমন এই টাইলসে নাম লিখে দিয়েছি। নাম লেখা কিন্তু উচিত নয়, কারণ বলুন তো না, কালি যে নামটা লেখা রয়েছে নামটাতেই আমি পা দেবো, পা দিলে কী হবে, নামারই অপরাধ হবে। তাই নাম লিখে কোথাও টাইলস দিতে নাই, না দেওয়াই দরকার। তাই চলুন মায়ের কাছে কী কী আছে দেখলেন। তারপর মায়ের পাশেই আছে ভৈরব। এটা হচ্ছে ভৈরব, গাছতলাতে একদম নিচে আছে, তাই তো গাছতলার নিচে আছে বাবা ভৈরব। তার পাশে আছে দেখুন, তার পাশে আছে দেবাদিদেব মহাদেব, নমঃ শিবায় নমঃ। তার পাশে আছে মহাদেব। মহাদেবের কৃপা যদি থাকে, অল্প যদি মহাদেব কৃপা করে তো অনেক কিছুই হয়। মহাদেবের পাশে আছে দেখুন, এখানে যজ্ঞ হয়, যজ্ঞকুণ্ড। তারপর আছে মায়ের পাহারাদার, মায়ের দ্বারও দেবতা। এই আছে গড়সমলা মায়ের কাছে দেখার মতন জিনিস। এখানে আছে দ্বারও দেবতা, মায়ের পাহারাদার। আর ঘোড়া মানসিক করে যাদের পা নিয়ে হাঁটাচলা করতে পারে না, তারা হয়তো ঘোড়া মানসিক করে এখানে ঘোড়াগুলাও থাকে, তাই তো। চলুন এবার আপনাদেরকে একটা, এই মায়ের কাছে দেখুন ঘন্টি কতগুলো আছে, বহুত ঘন্টা। মাকে অনেক মানুষের কাজ হয়েছে, অনেক মানুষের উপকার হয়েছে, তাই তারা কিন্তু এই ঘন্টা দিয়ে গেছে। ঘন্টা চানমালার অভাব মায়ের কাছে কিন্তু নেই। জয় মা। তাই মাকে একটা প্রণাম অবশ্যই জানাই দিই। জয়ন্তী মঙ্গলা কালী, ভদ্র কালী কপালিনী, দুর্গা শিব ক্ষমাধাত্রী, সাহস্যধা নমস্তুতে। মা জগতের মঙ্গল করিস, এই কামনায় আমি করলাম। আর আমার এই ভিডিওটি যারা দেখছেন অল্প সময় করে দেখুন। যদি আপনাদের ভালো লাগে তো একটা লাইক করবেন, আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইবার অবশ্যই করে রাখবেন। ওই মাকে নিয়ে একটা ভিডিও বানালাম। এই গড়সমলা মায়ের মন্দিরে একটা জল ট্যাঙ্কি হয়েছে, ঝাড়খণ্ড সরকার দিয়েছে জল ট্যাঙ্কি। এবারে চলুন একটা, এই যে গাছটা দেখছেন, এই গাছটা বহু পুরাতন গাছ, শ্যামল গাছ, বহু পুরাতন, অনেক বড়, অনেক দিন হলো এই গাছটা, অনেক পরমায়ু হয়েছে।
কতদিনকার বটে আমরা তো যাই বলতেই পারি না, আমার বাপ মারাও বলতে পারে না, মানে বহুত পুরাতন বৃক্ষ। এবং সামনে থেকে গোড়াটা আমি দেখাচ্ছি, এই যে দেখুন গাছটার গোড়া, গাছটা বহু পুরাতন বৃক্ষ। গড়সনে মায়ের কাছে এলে অবশ্যই দেখে যাবেন, এই গাছটা অনেক দিন থেকে আছে এখানে, দেখতে পেয়েছেন কত মোটা গাছ, বহু পুরাতন বৃক্ষ। তারপরে আছে এই নদী, নদীটা দেখছেন শুকনো নদী। আমাদের নদীতে জল খুব একটা থাকে না, বর্ষাকাল যখন হয় তখনই জল আসে, তার আগে জল কিন্তু থাকে না, শুকনো নদী। এই নদীতে জল 2-3 মাস মাত্র থাকে, 3-4 মাসের বেশি আর থাকে না। বর্ষা যখন আসে তখন জল আসে, বর্ষা শেষ, নদীতে জলও শেষ। চান করার খুবই কষ্ট, মা বোনদের চান করতে খুবই কষ্টই হয়। আমাদের গ্রামে একটাই নদী আছে। তারপর দেখুন এই যে মন্দিরে আসবেন, একটা বাথরুম দিয়েছিল সরকার থেকে, কিন্তু কোনো ব্যবস্থা দেয় নাই, না বাথরুমে টাঙ্কি দিয়েছিল, না বোরিং ঠিক মতন করেছে, না টাঙ্কি দিয়েছিল, তখন তো একটা ভাঙা টাঙ্কি সরকার থেকে দিয়েছিল, আর এখন বোরিং করেছে এখানে। বোরিংটা তো হয়ই নাই, জল বেরোয় নাই বোরিংয়ে, কিন্তু ওতেই বিল উঠে নিচ্ছে, আর যেমন তেমন করে ফিটিং করে দিচ্ছে। বাথরুমটা দেখছেন এটা সরকার থেকে এসেছিল, তো এই সরকার থেকে এই বাথরুমের এই অবস্থা, কিছু না তার দিচ্ছে, না কিছু টাঙ্কি দিচ্ছে, না কিছু দিচ্ছে, কিন্তু বলার কেউ নাই মন্দিরে। আর ফাইনাল করে দিচ্ছে, বিল বাই করে নিয়েছে, বাস ঠিকাদার আমরা সব পয়সা উঠাই বাড়ি চলে গেছি, আর এই বাথরুমের এই অবস্থা। ঠিক আছে, তবে এইটুকুই করলাম, এই অল্প সময়ের মধ্যে যেটুকু পারলাম দেখাইতে আপনাদেরকে সেটুকুই দেখাইলাম। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভিডিওটি যদি ভালো লাগে তো অবশ্যই একটা লাইক দেবেন, একটা লাইক অবশ্যই দেবেন। চ্যানেলটা আমার অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, আরও ভালো ভালো ভিডিও আপনাদের কাছে আমি পোস্ট করব।